এই ওযুটা কত বড় ইবাদত জানেন? আমি একটা আমল বলে দেই, শুনেন। কিতাবের মধ্যে লেখা রয়েছে, কেউ যদি ওযু করার আগে, ওযু শুরু করার আগে কলেমা পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা পড়ে যদি ওযু শুরু করে দেয়, ওযুর নিয়ত আপনি করে নিন। নিয়ত করার পরে ওযু করতে যাবেন, তার আগে যদি এই কলেমাটা পড়ে নেন, আমার রাসূলুল্লাহ বলেন ওর ওযুতে যত পানি খরচ হবে, ওই পানির প্রতিটি ফোঁটায় ফোঁটায় আমার আল্লাহ পাক একজনা করে ফেরেশতা বানিয়ে দেবেন। আমার এই ওযু করতে, তবে আপনি মনে করবেন তাই যদি হয় তাহলে আমি 1 লোটার জায়গায় 2 লোটা পানি খরচ করব, তাহলে ফেরেশতা বাড়বে। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শাইতান, ফুজুল মানে প্রয়োজনের অতিরিক্ত যারা খরচ করে তারা শয়তানের ভাই। আল্লামা রুহুল আমিন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখেছেন, মানুষ যখন ওযু করতে যায় তখন তার কাছে একটা শয়তান আসে। এই শয়তানটার নাম হচ্ছে ওয়ালহাম। এর কাজ হলো প্রয়োজনের বেশি পানি খরচ করানো। ওযু করে নামাজ পড়ে আল্লাহর বন্ধু হবে বলে তোরে শয়তানের ভাই করে ছাড়বো। নবী আমার বললেন, ওযুর আগে যদি কলেমা পড়ে ওযু করে, ও ওযুতে যতটা পানি খরচ হবে, ওই পানির প্রতিটি ফোঁটায় ফোঁটায় একজনা করে ফেরেশতা হবে, আর ওই ফেরেশতারা কিয়ামত পর্যন্ত ওই কলেমা পড়বে। আর ওই ফেরেশতাদের কলেমা পড়বার নেকি ওই ব্যক্তির নামায়ে আমালে দিয়ে দেওয়া হবে। সারা জীবনে ধরেন এতদিন করেননি, আজ থেকে যদি করেন, ধরেন আমি জানি না কে কবে মরবে, তা আপনি যদি অন্তত 10 বছরও সময় পান, তা 10 বছর ওযু করলে কতটা পানি খরচ হবে? সেই পানির প্রত্যেকটা ফোঁটায় যদি ফেরেশতা তৈরি হয় একটা করে, আর ওরা যদি কলেমা পড়ে কিয়ামত পর্যন্ত কত নেকি হবে, সব এই বান্দার নামায়ে আমলে দেওয়া হবে। নবী আমার বললেন, কেউ যদি এই কথাটা অন্যজনকে শেয়ার করে, অন্যজনকে বলে দেয়, ও যদি আমলটা করে ওর নেকি কম হবে না, ওর নেকি যা দেবার তো আল্লাহ দিয়ে দেবেন, কিন্তু এই ব্যক্তিটা ওকে বলে দেওয়ার জন্য কতটা নেকি আমার আল্লাহ এই বলনেওয়ালাকে দিয়ে দেবেন। এই জন্য ওযুটা সবচেয়ে বড় ইবাদত। আল ওযু ইউজান, রাসূল বলেছে ওযু ওজন করা হবে কিয়ামতের মাঠে। আমার ওযু করতে সারা জীবনে যে পানিটা খরচ হয়েছে, ওই পানিগুলো সব নেকির পাল্লায় চাপিয়ে দেওয়া হবে, দিয়ে ওজন করা হবে। এই জন্য রাসূল বলতেন ওযু করবে অত্যন্ত ভালোভাবে। হুজুর তার পঙ্খানা পঙ্খু একদম ঠিকভাবে করতেন।